বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব আমি সেটা হচ্ছে চাউলের আটার রুটি করব। এখানে আমি সেজন্য পনির 2 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ। পানিটা ফুটতে ফুটতে একটু সময় লেগে যায়, পানিটা কিছুটা হলেও কমে যায়। এই ফুটন্ত পানির মধ্যে আমি এখানে মেজারমেন্টের কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা আতপ চালের গুঁড়া। মোট 1.5 কাপ দিলাম চালের গুঁড়া। এটাকে আমি নাড়বো না, একদম এইভাবে 10 মিনিটের জন্য চুলায় রেখে দেবো এবং চুলাটা বন্ধ করে রাখবো। 10 মিনিট পর আমি আসলাম, আর আমারটা কারেন্টের চুলা দেখে আমি চুলাটা অফ করে 10 মিনিট রেখেছি। আর যদি গ্যাসের চুলা হয় তাহলে একদম লোতে রেখে তারপরে 10 মিনিটের জন্য একটু ঢেকে দেবেন, একদম লো করে রেখে। কুরবানির ঈদের পরের দিন আমরা সবাই চালের রুটিটা সকালবেলা পছন্দ করি। এমনি তো কুরবানি গোশত দিয়ে চালের রুটিটা যে কোনো সময় খাওয়া হয়, সেজন্য আজকে রেসিপিটা দেখানো। এই কাইটাকে আমি আবারও চুলায় দিয়ে রাখবো 10 মিনিটে বা 5-6 মিনিটের জন্য, কারণ এই যে ভাপটা যে হচ্ছে এটা যাতে ভাপটা কমে গেলে একটু ঠান্ডা হয়ে আসলে তখন আমি এটাকে মুছে নিব। আর এই সময় ঢেকে রেখে দিলেই ভালো। আবার 10 মিনিট পর আসলাম। এখন গরম আছে, হালকা গরম। আমি এখন আটাটাকে মুছে নিব। প্রথম দিকে হাত একটু লেগে যাবে, সেটা কোনো সমস্যা নাই। পরে মুছতে মুছতে দেখবেন এক সময় আর লাগবে না। মেজারমেন্টের কাপের বা যা দিয়েই আপনি চালের গুঁড়াটাকে মাপেন সেই মাপেই 1 কাপ আপনার লেগে যাবে পানি। একটু সময় নিয়ে ডোটাকে মাখলাম, একদম স্মুথ একটা ডো হয়েছে, যে আপনারা দেখে বুঝতে পারবেন। আর একটু যদি আপনার কাই বলে, যে চালের যে গুঁড়াটা যে আমরা করি, আটা করি, সেটা একটু যদি পাতলা একটু নরম নরম হয় তাহলে আপনার রুটিটা সফট হবে এবং স্মুথ, যেমন একটা স্মুথ ব্যাটার হবে। একটু সময় লাগে, হাতে ফার্স্টে লেগে যায়, পরে আস্তে আস্তে হাতটা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এটা হয়ে গেছে, আমি এখন রুটি বানাতে চলে যাব। এখানে কিছুটা শুকনা গুঁড়া লাগবে, আর এখানে আমি শুকনা গুঁড়া নিয়েছি। আপনারাও শুকনা গুঁড়াটা নেবেন, না হলে কিন্তু হবে না রুটি। এখন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব এবং ভেজে নিব। রুটিগুলো ভাজতে চলে আসলাম, একটা তাওয়া চুলায় দিয়েছি, আর এখন রুটিটা দিয়ে দিচ্ছি। এটা উপরে যে আলগা একটা গুঁড়ি গুঁড়ি থাকে, গুঁড়া গুঁড়া থাকে, সেটা আপনারা একটু হাত দিয়ে ঝেড়ে দিবেন। রুটিটা ভাজা আমার হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নিব। একটু সাদা সাদা রেখে ভাজতে হবে, পুড়বেন না রুটিগুলো বানানো আমার হয়ে গেছে। আর রুটিগুলো তেমন একটা ফুলে নাই, যাই হোক ফুলে নাই, কিন্তু রুটিগুলো অনেক নরম, একদম সফট। দেখেন, মনে হয় কি আটার রুটি এরকম বা ময়দার রুটি এরকম, কিন্তু রুটিগুলো যে কতটা সফট। রুটিটা টেস্টি হয় এটা ভাজাতে, আর এটা যাতে নরম থাকে। শক্ত হলে পরে আমরা কিন্তু এই যে খেতে পারি না, খেতে ভালো লাগে না। যাই হোক, খুবই সহজ একটি রেসিপি, আপনার বাসার এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখন তো সামনে কুরবানি, তাই দেখাইলাম। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।